ময়নাগুড়ির ব্রহ্মপুরে অভিযুক্তের বাড়িতে ফরেনসিক নমুনা সংগ্রহ করে 4 সদস্যের ফরেনসিক টিম। ময়নাগুড়িতে বন্ধুর বাড়িতে তল্লাশি আর তারপর মাটি খুঁড়তেই দেহ উদ্ধার হয়েছিল। এই ঘটনার পর থেকে এখনো পলাতক মূল অভিযুক্ত। নিহত গৌতম রায় মিস্ত্রির কাজ করত অসমে, বন্ধুও থাকতো অসমে। বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। স্ত্রীকে নিয়ে উধাও অভিযুক্ত। ত্রিকোণ সম্পর্কের জেরে খুন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। ময়নাগুড়ির ব্রহ্মপুরের ঘটনা, যেখানে অভিযুক্তের বাড়িতে পৌঁছলো ফরেনসিক টিম। 4 সদস্যের এই ফরেনসিক টিম তারা আজকে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। ময়নাগুড়িতে বন্ধুর বাড়িতে তল্লাশি চালানো হয়, তখনই মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হয়েছিল দেহ। আর সেই ঘটনার পর থেকে মূল যে অভিযুক্ত সে পলাতক। নিহত গৌতম রায় মিস্ত্রির কাজ করত অসমে, তার বন্ধুও থাকতো অসমে। বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে। স্ত্রীকে নিয়ে উধাও অভিযুক্ত। ত্রিকোণ সম্পর্কের জেরে খুন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ময়নাগুড়ির ব্রহ্মপুরে হারহিম ঘটনার পর এখন পর্যন্ত মূল অভিযুক্ত যারা রয়েছে তাদের বাড়ির সামনে আমরা রয়েছি, তারা কিন্তু এখনো পলাতক রয়েছে। পুলিশ তদন্ত করছে এই ঘটনার পিছনে কি রহস্য রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পারলাম যে 4 জনের একটি প্রতিনিধি দল, ফরেনসিকের প্রতিনিধি দল, তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং কিভাবে এই ঘটনা ঘটেছে এবং তার নমুনা তারা সংগ্রহ করছে। লাল ফিতে দিয়ে তারা কিন্তু বেঁধে রেখেছে যাতে কোনো মানুষ সেখানে প্রবেশ করতে না পারে তদন্তের ক্ষেত্রে। এখন পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে যে মূল অভিযুক্ত যারা রয়েছে তারা কিন্তু পলাতক রয়েছে। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। মোবাইল চুরির অপবাদে নাবালককে নির্মম নির্যাতন, এই ঘটনায় মূল অভিযুক্তকে এবার গ্রেফতার করতে পেরেছে পুলিশ। মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে শাহেন শাহকে। এই মামলায় আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। এই 2 জনকে গতকালই গ্রেফতার করা হয়েছিল, অর্থাৎ মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। ঘটনার পর থেকে পলাতক ছিল মূল অভিযুক্ত। অভিযুক্ত গ্রেফতার হলেও নাবালকের খোঁজ পাওয়া যায়নি। চোর অপবাদে মহেশতলার কারখানায় উল্টো ঝুলিয়ে ইসলামপুরের কিশোরকে ইলেকট্রিক শক দেওয়া হয়। নাবালককে ঝুলিয়ে ইলেকট্রিক শক, বেধড়ক মারধর পর্যন্ত করা হয় এবং সেই হাড় হিম করা ছবি ভাইরাল হওয়ার পরই নড়ে চড়ে বসে পুলিশ। মহেশতলার কারখানায় কাজ করত ইসলামপুরের বাসিন্দা এই নাবালক। মূল যে অভিযুক্ত শাহেন শাহ, যেই কারখানার মালিক, তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। মুম্বাই থেকে তাকে শেষ পর্যন্ত খোঁজ পাওয়া গিয়েছে এবং গ্রেফতার করেছে পুলিশ। আপনারা জানেন যে ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছিল, তারপরই এই মুম্বাই থেকে তার সন্ধান পাওয়া যায় শাহেন শাহ, তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। অভিযুক্ত গ্রেফতার হলেও নাবালক কোথায়, কি অবস্থায় নাবালক রয়েছে, এখনো সে নিয়ে কোনো তথ্য সামনে আসেনি।